যদি আপনার ফোনের ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তার কারণ আপনার প্লে স্টোর। দেখুন, প্লে স্টোর দ্বারা আমরা যে কোনো অ্যাপ্লিকেশনকে খুব সহজে ইনস্টল করি, কিন্তু প্লে স্টোরের মধ্যে যে সেটিংগুলো দেওয়া রয়েছে সেই সেটিংগুলোর দিকে আমরা খেয়াল করি না, আর যার ফলে আমাদের ফোনটি যখন পুরনো হয়ে যায় তখনই আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো যদি আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় আর আপনি যদি চাইছেন ব্যাটারি ব্যাকআপ বাড়াতে, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন, কেননা অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয়, তাই সেই কষ্টের ফলস্বরূপ আপনারা ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন। দেখুন, প্লে স্টোরের মধ্যে যে সেটিংগুলো বন্ধ করার কথা বলবো আমি, এই সেটিংগুলোকে আপনারা একবার বন্ধ করুন। একবার বন্ধ করলে তারপর আপনারা আপনাদের ফোনটিকে একবার চার্জ করে টানা 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হবে না। তো চলুন মূল কথায় আসা যাক। আপনারা আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করবেন। যখনই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে থাকবে প্রোফাইলের আইকন, এই প্রোফাইলের আইকনে আপনারা একবার ক্লিক করবেন। প্রোফাইলের আইকনে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিং এর মধ্যে ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর আপনারা এখানে প্রথম যে সেটিংটি করবেন যেটি হচ্ছে আপনাদের নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে, আপনারা এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার ক্লিক করবেন। দেখুন, আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করি সেই অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোর দ্বারা আমাদের ফোনের মধ্যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে রান করাতে থাকে, আর যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আপনি কি করবেন, নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করার পর এখানে যে অটো আপডেট অ্যাপস রয়েছে এই অটো আপডেট অ্যাপসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের বাই ডিফল্ট উপরেটাতে সেট থাকবে যেখানে লেখা রয়েছে আপডেট অল অ্যাপ ওভার ওয়াইফাই ফর মোবাইল ডেটা, এরকম ভাবে আপনাদের সেটিংটির মধ্যে টিক দেওয়া থাকবে। তা আপনারা কি করবেন, এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে এনে সেট করে দেবেন। তার কারণ আমরা যতগুলো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেছি সব অ্যাপ্লিকেশন গুলো আমাদের ফোনের মধ্যে ডেইলি কিছু না কিছু আপডেট আসতে থাকে। তো সেই আপডেটটি আসার ফলে আমাদের ফোনে প্লে স্টোর কি করে অটোমেটিক আপডেট করে নেয়। তো আপনারা যখন এই ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে আপনারা টিক করে দেবেন আপনাদের ফোনে আর অটোমেটিক অ্যাপ্লিকেশন গুলোকে আপডেট করাবেন। আর যখনই আপনাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে ডেইলি 4-5টা অ্যাপ্লিকেশন আপডেট আসবে আপনারা দেখবেন, আপনারা যখনই ইন্টারনেটটি অন করবেন আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। আপনারা কোনো ভিডিও দেখবেন, কোনো রিলস দেখবেন আপনাদের ফোন স্লো চলবে এবং ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ করবে। তো আপনি প্লে স্টোরের মধ্যে এই ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে টিক করে এখান থেকে ব্যাক চলে আসুন। তো ব্যাক আসার পর আপনি আরেকবার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। এখানে চলে আসুন প্রোফাইলের মধ্যে। প্রোফাইলের মধ্যে আসার পর আবার সেটিং এ চলে আসুন। সেটিং এ আসার পর আপনারা কি করবেন, এখানে জেনারেল সেটিং এর মধ্যে একবার ক্লিক করুন। তো জেনারেল সেটিং এ আসার পর আপনারা এখানে যে থিম সেটিংটি দেখতে পাচ্ছেন এই থিমস এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই থিম সেটিং এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের সিস্টেম ডিফল্ট থাকবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এটিকে ডার্ক থিমের মধ্যে এনে সেট করে দেবেন। যখনই ডার্ক থিমের মধ্যে এনে সেট করে আপনারা ওকে করবেন দেখবেন আপনাদের প্লে স্টোরের পুরো হোম পেজটি ব্ল্যাক হয়ে যাবে। আর যখনই ব্ল্যাক হয়ে যাবে আপনাদের ফোনে যে ডিসপ্লের মধ্যে এলইডি গুলো লাগানো রয়েছে সেই এলইডি গুলো যখনই বন্ধ হয়ে যাবে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা এই ডার্ক থিমটিকে অবশ্যই ব্যবহার করবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। তো আমি এখন ডার্ক থিমটি সরিয়ে দিচ্ছি। তো আমি ডার্ক থিমটি সরিয়ে দিলাম কারণ সেটিং গুলো আপনারা ঠিকভাবে দেখতে পাবেন, তাই জন্য আমি লাইট থিমে নিয়ে আসলাম। তো আপনারা আবার প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবার সেটিং এ চলে আসেন। সেটিং এ আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, এই অ্যাবাউটের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা প্লে স্টোর ভার্সন দেখতে পাবেন। তো ভার্সনের নিচে লেখা রয়েছে দেখুন আপডেট প্লে স্টোর। আপনারা এই আপডেট প্লে স্টোরের মধ্যে একবার ক্লিক করুন। বন্ধুরা, আমরা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি আবার যে কোনো অ্যাপ্লিকেশনকে আপডেটও করি, কিন্তু প্লে স্টোর ভার্সনটি যদি আমাদের আপডেট না থাকে আমাদের ফোনের যে নতুন আপডেট আসবে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতেই শেষ হতে থাকে। তো আপনি কি করবেন, আগে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন। তো আপডেট করার জন্য এরকম ভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে চলে আসবে আপডেট। আপনারা আপডেটে ক্লিক করলে অটোমেটিক আপনাদের প্লে স্টোরটি আপডেট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ব্যাক আসুন। ব্যাক আসার পর আপনারা আবার প্রোফাইলের আইকনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লে প্রোটেক্ট, এই প্লে প্রোটেক্টের মধ্যে আপনারা ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। যদি এই ইন্টারফেসটি না আসে তাহলে আপনারা সেটিং এর মধ্যে ক্লিক করবেন। সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনারা যে প্রথম যে জেনারেল সেটিংটি দেখতে পাচ্ছেন এই জেনারেল সেটিংটিকে আপনারা অন করে দেবেন। এই সেটিংটি চলে আসবে। তো এখানে আপনাদের কি করতে হবে, যদি আপনাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন থাকে, যেমন যে সকল অ্যাপ্লিকেশন গুলো আপনাদের খুব খতরনাক অ্যাপ্লিকেশন, ভাইরাস জনিত অ্যাপ্লিকেশন, হ্যাঁ এরকম কোনো যদি অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশন গুলো থাকার ফলে আপনাদের
ফোনের ব্যাটারি চার্জটি এবং আপনাদের ফোনটিকে হ্যাং করাবে, ফোনটি গরম করাবে। অটোমেটিক আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকবে ব্যাকগ্রাউন্ডে, আপনারা বুঝতেই পারবেন না কিসের জন্য ব্যাটারি চার্জটি শেষ হচ্ছে। তো আপনারা এখানে আসার পর আপনারা এই যে একবার স্ক্যানের মধ্যে ক্লিক করবেন। যদি কোনো খারাপ অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক আপনাদের প্লে স্টোর স্ক্যান করে বলে দেবে। যদি কোনো খারাপ অ্যাপ্লিকেশন থাকে তুরন্ত আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো যখনই ডিলিট করে দেবেন আপনাদের ফোনের আর কোনো প্রবলেম থাকবে না, বা আর আপনাদের ফোনের ব্যাটারি চার্জটিও অনেক তাড়াতাড়িতে শেষ হবে না। তা আপনি এই সেটিংটিকে করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন, একদম সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এবার কি করবেন, ধরুন আপনি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেন, আপডেট করেন, যাই করেন, তো প্লে স্টোরটি আপনার ফোনের মধ্যে অটোমেটিক চলছে। আপনি মাসে কিংবা বছরে দু একবার আপনার ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন দিয়ে কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেন। তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপনার ব্যাকগ্রাউন্ডে যদি অটোমেটিক চলতে থাকে তো আপনার ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক শেষ হতে থাকবে, কারণ প্লে স্টোর দ্বারা আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে থাকে, আর সেই আপডেট হওয়ার সিগন্যালটি প্লে স্টোর নিতে থাকবে, আর যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হতে থাকবে। তো আপনি কি করবেন, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে একটু লং প্রেস করে রাখবেন। এরকম লং প্রেস করে রাখার পর আপনারা যে উপরে আই বটন দেখতে পাচ্ছেন যেটি আছে অ্যাপ ইনফো, এই অ্যাপ ইনফোর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন যে ডেটা ইউজেস, এই ডেটা ইউজেসের মধ্যে আপনারা ক্লিক করবেন। যদি এই ডেটা ইউজেস সেটিংটি না থাকে আপনাদের ফোনের মধ্যে, আপনাদের ফোনের মধ্যে থাকবেন ব্যাকগ্রাউন্ড ডেটা, তো আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ডেটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন রয়েছে, যার ফলে আমাদের ফোনের মধ্যে প্লে স্টোরটি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করছে, আর যখনই রান করবে আমাদের ফোনটির ব্যাটারি চার্জটি অটোমেটিক শেষ হতে থাকবে, অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনি কি করবেন, এটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে আপনাদের ফোনের মধ্যে দেখবেন অনেক সময় ধরে আপনারা ব্যাটারি চার্জটি ব্যবহার করতে পারবেন। আর প্লে স্টোরের মধ্যে যদি এই সেটিং গুলোকে আপনি একবার করেন আপনাদের ফোনটিকে আর বারবার চার্জ দেওয়ার দরকার নেই, একবার চার্জ করে আপনারা টানা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।